কী ধরনের ছবিগুলো করে বাচ্চা নিয়ে দেখা যায় না, বা এই টাইপের এগুলো চাই না। সামাজিকভাবে যেগুলো দেখা যায় ওইগুলো মুভিগুলোই চাচ্ছি। শাকিব খান তো ভালো, হ্যাঁ ওটাও ভালো, কিন্তু শুনতেছি ভালো হয়নি, এই জন্য দেখা হয়নি। টিকিট পাওয়া যাচ্ছে না। আসছিলাম হচ্ছে দম দেখতে, বাট ওইটা টিকিট পাই নাই। সিয়ামের রাক্ষসটা দেখতে চাচ্ছিলাম, ওটার টিকিটও নাই। কিন্তু এবারে ট্রেলারগুলোতে বিএফএক্স এর মান অতটা ভালো লাগেনি। শাকিব খানের ওই যে একটা ফ্লোতে তিনি ছিলেন, সেটা মনে হচ্ছে এবার কিছুটা হলেও আর কি দূরে চলে গেছেন। প্রত্যেকটা জায়গা যখন বলতেছিল এই জিল্লু সিয়াম ইজ মাই ক্রাশ, তো নায়ক হিসেবে সিয়ামকে ভালো লাগছে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। খুবই ভালো দেখলাম, ভালো লাগলো। এই দম এমনিতে ভালো লাগলো, দেখতে অনেক সুন্দর, তো আমার ভালো লাগে। আগের থেকেই ভালো লাগতো, যখন থেকে হচ্ছে গিয়ে নাটকগুলো করতো তখন থেকে আমার খুবই ভালো লাগতো দেখতে, যে আসলে কিন্তু অনেক সুন্দরও দেখতো, ওই জন্য ভালো লাগে আর কি। ফ্যামিলি নিয়ে দেখা যায়, এগুলা ফ্যামিলি নিয়ে বসে দেখা যায়, পরিবেশ নষ্ট যেন না হয় এরকম টাইপের মুভিগুলাই আমরা চাই। এখন তো হচ্ছে গিয়ে এরকম মানুষ কী ধরনের ছবিগুলো করে বাচ্চা নিয়ে দেখা যায় না, বা এই টাইপের এগুলো চাই না। সামাজিকভাবে যেগুলো দেখা যায় ওইগুলো মুভিগুলাই চাচ্ছি। শাকিব খান তো ভালো, হ্যাঁ ওটাও ভালো, কিন্তু শুনতেছি ভালো হয়নি, এই জন্য দেখা হয়নি। টিকিট পাওয়া যাচ্ছে না। আসছিলাম হচ্ছে দম দেখতে, বাট ওইটা টিকিট পাই নাই। সিয়ামের রাক্ষসটা দেখতে চাচ্ছিলাম, ওটার টিকিটও নাই। হয়তো বা সব সময় তো একরকম হাইপ থাকে না। সবাই যদি একজনই যদি টপে থাকে তাহলে তো অন্য কেউ চান্স পাবে না। এর জন্য সবারই চান্স পাওয়া উচিত। এর জন্য সিয়াম এখন হাইপে আছে। নিশ্চয় তো অভিনয় অসাধারণ, বলার বাহিরে। নায়িকা বলতে মোটামুটি সবাইকে এরকম ভাবে বলতে পারতেছে না। নায়ক আরফান নিশো আর হচ্ছে সিয়াম। আজকে প্রেসার কুকার দেখতে এসেছি, রায়হান রাফির প্রেসার কুকার। সেটা অনলাইনে খুব ভালো রিভিউ দেখলাম, তো সেই অনুযায়ী আশাবাদী। রায়হান রাফি তো পূর্বেও খুব ভালো কাজ করেছেন ইন্ডাস্ট্রিতে, তার আগের ফিল্মগুলোতেও অডিয়েন্স গ্যাদার করতে খুব কাজ করেছে, তো সেই অনুযায়ী দেখা যাক কতটা ভালো আসেন। শাকিব খান বিগত 2 বছরে ঈদে খুবই ভালো কিছু সিনেমা দিয়েছেন, বলিউড লেভেলের ওই টাইপের সিনেমা দিয়েছেন। কিন্তু এবারে ট্রেলারগুলোতে বিএফএক্স এর মান অতটা ভালো লাগেনি। শাকিব খানের ওই যে একটা ফ্লোতে তিনি ছিলেন, সেটা মনে হচ্ছে এবার কিছুটা হলেও আর কি দূরে চলে গেছেন, তো সেই জায়গা থেকে আর কি প্রিন্স দেখার আগ্রহ পাচ্ছি না। সিনেমা তো ওভারঅল একটা প্যাক, মানুষ ঈদের ছুটির মধ্যে একটু এন্টারটেইন হতে আসে এখানে, তো সেই অনুযায়ী সবগুলো দিক থেকে যদি একসাথে সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে স্টোরি টেলিং, বিএফএক্স, এগুলো মিউজিক, তো এগুলো যদি সব একসাথে খুবই ভালো হয় তাহলে আর কি মানুষ দেখার আগ্রহ পায়। এইবার অ্যাকচুয়ালি ওই সাকিব খানের মুভিটা মানুষের অনেকই ছিল আশেপাশ ছিল যে ভালো যাবে, কিন্তু বেসিক্যালি যারা সবাই দেখছে বলতেছে যে সাকিব খানের মুভিটা ভালো যায় নাই। ধম আর এই যে রাক্ষস, এই 2টা মুভি ভালো যাচ্ছে, দর্শকদের সারা পাচ্ছে আর কি। এইতে যে এই কারণে দেখতে আসছি যে সবারই দেখা উচিত। অ্যাকচুয়ালি সাকিব খানের মুভিটা নাকি বলে অনেক বাজে যাচ্ছে, যে ফ্যামিলির যারা আছে ওদের সাথে এরকম দেখার মতো আর কিছুই না প্রিন্স ইয়েতে। আর এই প্রেশার কুকারটাও অনেক ভালো, তো এই কারণে আমি চাইছিলাম যে প্রেশার কুকারটা দেখতে, কিন্তু টিকিট পাচ্ছি না। এই নারায়ণগঞ্জ থেকে আসছি মুভি দেখার জন্য। কারণ এই ছবিটা ইন্ডিয়ান একটাই দ্য ক্রু, এই সেম কোয়ালিটি আর কি করছে। তা আমি ক্রু ছবিটা প্রায় 3-4 বার দেখছি, এই কারণে আবার বুবলি আমার ফেভারিট একজন, তা দেখতে আসছি। বাংলাদেশের মিডিয়া জগতে আগে থেকে ইমপ্রুভমেন্ট এসেছে, এই ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে। তো আমরা চাই আমাদের যে স্টাররা আছে তারা যেন আরও ইমপ্রুভমেন্ট নিয়ে আসে। আর আজকের যে মুভিটা ছিল রাক্ষস, এটা আসলেই ভালো লাগছে। তো আমি চাই এরকম মুভি বারবার আসুক, আরও উন্নত হোক, এটাই। সিয়ামের রাক্ষস এই প্রত্যেকটা জায়গা যখন বলতেছিল এই জিল্লু জিল্লু বলে ডাকা, দেন প্রত্যেকটা ডায়লগস, টু বি অনেস্ট সিয়াম ইজ মাই ক্রাশ, তো নায়ক হিসেবে সিয়ামকে ভালো লাগছে। আর জিল্লুর ক্যারেক্টার তো অবভিয়াসলি আছে, দ্যাটস ইট। শাকিব খানকেই বুঝি আর কি আমরা। সেক্ষেত্রে আসলে বাকি যারা আছে ভালো, বাট শাকিব খানের মুভিটা দেখতে একটু ভালো লাগে, বাট ওর মধ্যে একটা নায়কের যে একটা ফিল সেটা বোঝা যায়। ফ্যান্টাস্টিক, তার লম্বা ছোড়া বলে সেদিক দিয়ে খুব বেটার, বাট তার ডায়লগটা যদি বলেন, তার স্টাইল খুব সুন্দর। বাট বাকি যারা আছে ডে বাই ডে ডেভেলপ করছে, বাট এখন পর্যন্ত সাকিবের ধারে করছে আপাতত নাই মনে হচ্ছে আমার। পড়তে সিএম আছে, গুড। আরিফিন শুভ আছে, ওরা খুব ভালো করছে বাংলাদেশে। তারপর আরিফিন নিশু এখন আসছে, বাট আরিফিন নিশু তো
নাটকে দেখে অভ্যস্ত, বাট এখন সেও ভালো করছে। আশা করি যেভাবে যাচ্ছে বাংলাদেশের মানে ফিল্ম ইন্ডাস্ট্রিগুলো আগে যাচ্ছে, আশা করি আরও ভালো ছবি আসুক, আমরা দেখি। বাংলাদেশের যারা জনগণ আছে তারা সবাই দেখুক, ভালো করুক।